ঈদ মোবারক সবাইকে। ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এটা আমার ঈদের দিনের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার হাতের মেহেদি দেখছিলাম। দেন উঠে দেখলাম শাশুড়ি আম্মা দুধ বসিয়েছে সেমাই রান্না করার জন্য। আমার শ্বশুর বাড়িতে একদমই উল্টা পাল্টা, মানে কোনো স্ন্যাক্স আইটেম তেমন একটা খায় না, কেউই খায় না। এর জন্য ওই বাসায় যে আমিও অনেকটা ওদের মতোই হয়ে গেছি। জাস্ট সকালবেলা উঠে সেমাই খাই, দেন একদম ডিরেক্ট পোলাও, রোস্ট, গরুর মাংস এগুলোতে চলে যায় আর কি। তো আমার শ্বশুর আব্বা সকালবেলা উঠেই বলতেছিল তার নাতিকে নিয়ে এসে নামাজে যাবে, কিন্তু তার নাতিকে তো কোনোভাবেই ঘুম থেকে উঠানো যাচ্ছিল না। অনেক জোর করছে, কিন্তু আমার ছেলের সোজা কথা, আমি ঘুমাবো, আমি নামাজে যাব না, মসজিদে আমি যাব না। দেন যাই হোক, সবাই নামাজ পড়ে আসার পর শ্বশুর আব্বা ওদের দুজনকে নিয়ে আমি একটু রেডি সেডি করাই দিলাম। তারপর ওদেরকে নিয়ে আব্বু একটু বাহিরে গেল ঘুরতে। ওরা বলতেছে ঈদে যাব ঈদে যাব, ওদেরকে কোনোভাবেই বোঝাতে পারতেছিলাম না যে আজকের দিনটা ঈদের দিন, কিন্তু ওরা ভাবতেছে ঈদ কোনো জায়গা। তো যাই হোক, ওদেরকে বিদায় দিয়ে আমি একটু বিছানার চাদর চেঞ্জ করলাম। এতক্ষণ ওরা ঘুমায় ছিল বলে আমি বিছানার চাদর পাল্টাতে পারতেছিলাম না। বিছানার চাদর পাল্টে একটু রোস্ট রান্না করলাম। রোস্টের দায়িত্বটা আমার ছিল। গরু মাংসটা কালকে হাফ রান্না করা ছিল, আজকে জাস্ট এটার ফিনিশিং দেওয়া হলো। দেন হচ্ছে আমি রোস্ট রান্না করলাম, আমার শাশুড়ি আম্মা আবার পোলাও রান্না করলো। দেন লাঞ্চ টাঞ্চ করে আমি রেডি হতে বসলাম। আমাদের আগে ঈদের দিনে তেমন কোনো প্ল্যানিং ছিল না, ভেবেছিলাম আশেপাশে একটু ঘোরাঘুরি করতে যাব, কিন্তু হঠাৎ করে আমার জামাই বলল যে সে নাকি দমের টিকিট পাইছে। আমি আশা করি না আমি ঈদের দিন টিকিট পাবো, তাই আমার ওরকম মুভি নিয়ে কোনো প্ল্যানিং ছিল না ঈদের দিনের। ভাবছিলাম পরের দিন বা তারপর দিন দেখতে যাব, বাট ও যখন বললো টিকিট পাইছে, সোজা কথা আমাদের আর কোনো কাজ নেই, আমরা মুভি দেখতে গেছি। নিশোর মুভি বের হয়েছে, সো এখানে তো আমার ওয়েট করার কোনো মানেই হয় না, টিকিট পাইলেই হয়। আমি তো একদম নিশোর অন্ধভক্ত। তো যাই হোক, মুভি দেখতে গেলাম হলে। এত ভালো মুভি, অনেকের কাছে আবার এটা বোরিং লাগবে, এক একজনের টেস্ট এক এক রকম। আমি যদিও সব ধরনের মুভি পছন্দ করি, আমি মুভি লাভার, সেটা যেই হোক, আমার মুভি দেখতে ভালো লাগে, হলে দেখতে আরও ভালো লাগে। আর এই মুভি দেখার এই মানে হলে মুভি দেখার মানে মুভি তো দেখে অনেক ছোটবেলা থেকেই, কিন্তু হলে মুভি দেখার এই অভ্যাসটা শুরু হয়েছে সুরঙ্গের মাধ্যমে। সুরঙ্গ দেখার পর থেকে আমি হলে মুভি দেখার এই ট্রেন্ডটা আমার নিজের শুরু হয়েছে আর কি। ঈদ আসলে আমার প্রথমে মাথায় আসে ঈদে নতুন কি মুভি বের হবে, আমার ওই মুভিটা দেখতে হবে। দেন যাই হোক, মুভি টুভি দেখে বাসায় চলে আসলাম। এত টায়ার্ড ছিলাম আমি, কোনো রকম খালি মেকআপ টেকআপ উঠিয়ে একটু বিছানায় শুইছি, রেস্ট নিবো। ঠিক ওই টাইমে আবার বাসায় গেস্ট আসছিল। মেহমানরা চলে যাওয়ার পর ডিনার কমপ্লিট করে বিছানা গুছাবো শোয়ার জন্য। ওই টাইমে দেখে আমার বাচ্চা কাচ্চারা এরকম একটা হাল করছে রুমের, দেখে তো আমি শোয়া থেকে উঠে আমার হঠাৎ করে মাথা চক্কর দিল, এটা আমি কি দেখতেছি, কি অবস্থা। তো যাই হোক, এইভাবে আমার সুন্দর একটা ঈদের দিন গেল। সবার ঈদ কেমন কাটলো জানাবেন। আশা করি সবার ঈদ ভালো কেটেছে, সবার ঈদ ভালো কাটুক সেই দোয়াই করি। আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আর আবারও ঈদ মোবারক।